পুজো যেভাবে হচ্ছে ওইভাবেই হবে, বরঞ্চ ভালো হওয়ার আশা রাখি। যাদের এই টাকাটা না হলে পুজো হয় না তাদের দেওয়াটাই ঠিক। বিগত বছরে যে ধরনের পুজো হয় সেই লেভেলে পুজো করা, তাকে বাদ দিয়ে তো কিছু হবে না। আমাদের বিধায়ক, আমাদের মুখ্যমন্ত্রী, তার দিক দিয়ে সমস্ত ব্যাপারে আমরা সাহায্য পাবো এই আশা আমি রাখি। এই মুহূর্তে পুজোর দিন গোনা শুরু হয়ে গেছে, হাতে রয়েছে আর কয়েকটা দিন। রাজ্যের পালা বদলের পর এবার হতে চলেছে দুর্গাপুজো, দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো চেতলা অগ্রণী ক্লাবের। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চেতলা অগ্রণী ক্লাবের কার্যনির্বাহী সভাপতি সব্যসাচী রায়চৌধুরী। দাদা, আপনাদের ওয়ার্ল্ড স্বাগত। হ্যাঁ, নমস্কার। একটা রাজ্যের পালা বদলের পর অনেক পুজো দেখা যাচ্ছে মানে হবে কিনা সেটা নিশ্চয়তা নেই, যেমন শ্রীভূমি, টালা প্রত্যয়, তারপর সুরজি সংঘ। সেই জায়গায় চেতলা অগ্রণী ক্লাব কোন জায়গায় দাঁড়িয়ে? না, আমাদের এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা পুজো করছি এবং আমরা চেষ্টা করব বিগত বছরে যে ধরনের পুজো হয় সেই লেভেলে পুজো করা। আমাদের তুমি জানো, এই ভবানীপুর বিধানসভার বিধায়ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদেরই বিধায়ক, সুতরাং তার দিক দিয়ে আমরা পুরো সমর্থন পাবো এইটা আশা রেখেই আমরা এবার পুজো করব। এই যে আপনি বললেন যে ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কি মানে পুজো নিয়ে কি কোনো আলোচনা হয়েছে বা পারমিশন ব্যাপারে কিছু? প্রাথমিকভাবে এখনো সেভাবে করিনি। এই সপ্তাহে একটা টাইম চাইছি, আমরা ওনার সঙ্গে দেখা করে ওনার সঙ্গে কথা বলবার চেষ্টায় আছি। এই গত সপ্তাহে হয়নি যে কোনো কারণে, এই সপ্তাহে আমরা যেভাবে হোক ওনার সঙ্গে একটা দেখা করে এই পুজো সংক্রান্ত আলোচনা করব, এরকম একটা স্থির করা আছে। চেতলা পুজো মানেই ফিরাদ হাকিমের পুজো, ঠিক আছে, এবং ফিরাদ হাকিম আছে। এবং আমরা দেখতে পাই যে আমরা যখন পুজো পরিক্রমা করতে আসি সবসময় যুক্ত থাকেন তিনি। এইবারও কি সেভাবে যুক্ত থাকছেন? হ্যাঁ হ্যাঁ, ফিরাদ হাকিম দেখুন, আমরা এই পাড়ায় বড় হয়েছি। ছোট 7-8 বছর থেকে ফিরাদ, আমি, সঞ্জয় সেন, অরূপ ভট্টাচার্য, বাপি ঘোষ, এরা এই আজকে আমরা 7 বছরে যেমন বন্ধুত্ব ছিল, আজকে 70 বছরের বয়সেও আমরা একই বন্ধু। সুতরাং তাকে বাদ দিয়ে তো কিছু হবে না, করা যাবে। এতে ওনার দিক দিয়ে কোনো অসুবিধে নেই। আমাদের তরফ থেকে বা ক্লাব তৈরি করার পেছনে তার যা ভূমিকা, এটা তো অস্বীকার করলে ভুল হবে। আমরা সবাইকে নিয়ে চাই সবাই মিলে পুজোটা করি। পাড়ার প্রত্যেকটা পুরনো পাড়া, প্রত্যেকেই আমাদের মেম্বার এবং তার এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের চেতলা অগ্রণী ক্লাবের। সুতরাং এই দিক দিয়ে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। রাজ্যের পালা বদলের পর নতুন সরকারের কাছে পুজো নিয়ে কি কি প্রত্যাশা রাখছে? আমাদের প্রত্যাশা যেমন আমরা প্রতিবার পেয়ে থাকি সেইভাবেই পাবো আশা করি। কারণ ওই যে বললাম, আমাদের বিধায়ক, আমাদের মুখ্যমন্ত্রী, তার দিক দিয়ে সমস্ত ব্যাপারে আমরা সাহায্য পাবো এই আশা আমি রাখি। মানে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, তিনি মুখ্যমন্ত্রী, তারপরে আস্থা থাকবে না? নিশ্চয়ই আছে। আমরা দেখে আছি যে চেতলা অগ্রণী ক্লাবের মায়ের চোখ আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি, ঠিক আছে। এইবারে কি তিনি আসছেন নাকি অন্য? সেই ব্যাপারে এখনো কোনো মিটিং হয়নি। এটা মিটিং এ ঠিক হয় তো কিভাবে পরিক্রমা হবে, কিভাবে এগোনো হবে, পুজোর কোন কোন দিন কিভাবে আমরা এগোবো, কোন কোন দিন সে প্রথম দিন থেকে এগোবো কিভাবে, সেইগুলো সমস্ত আমরা ঠিক করি। সেই মিটিংটা এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি বিভিন্ন টাইমের অভাবে। এবং এই খেলাধুলো আমাদের তো মেন, এই খেলাধুলোগুলো সবে এই সপ্তাহ থেকে আরম্ভ হচ্ছে। যেমন কলকাতা আইএফএ আমরা খেলি, 4th ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এসেছি আমরা। তার খেলাটাই এই সপ্তাহে 1 তারিখ থেকে পড়ছে। এই সপ্তাহে আমরা খুব বিজি, তাও আমাদের এই সপ্তাহে একটা মিটিং করে ঠিক করতে হবে তাকে কিভাবে নিয়ে আমরা এই পুজোটা করবো। আমরা দেখে আসি যে মন্ত্রীদের পুজো মানে কোনো আর্থিক সহায়তা লাগে না, অত আর্থিক সহায়তা নিয়ে ভাবতে হয় না। এবার কি স্পন্সরদের কি কেমন সারা শব্দ পাচ্ছেন স্পন্সরদের? আমার মনে হয় যে সরকার যেটা আমাদের অনুদান দেয় বড় পুজো যারা করি, এটা ঠিক যে আমাদের হয়তো ওই টাকাটা না দিলেও যাদের এই টাকাটা না হলে পুজো হয় না তাদের দেওয়াটাই ঠিক। আমাদের ক্ষেত্রে আমরা 5-6 বছর আমরা নিই না টাকাটা, কারণ হচ্ছে যে আমাদের এই টাকাটা না হলে চলবে, কিন্তু কারোর ক্ষেত্রে যে কোনো কয়েকটা পুজো আছে যাদের এই টাকাটা না হলে পুজো হয় না, তাদের দেওয়াই ঠিক। আমাদের দিক দিয়ে এটা ঠিকই করছেন।
স্পন্সরদের কেমন সারা শব্দ পাচ্ছি? স্পন্সরদের আমরা মানে এই সমস্ত মুহূর্তে রাজ্যের পালাবদল হয়েছে। এই সপ্তাহে আমরা প্রত্যেককে পাঠিয়েছি, যার যার স্পন্সর, আমরা একটা কমিটি আছে, তারা যায় স্পন্সরদের সঙ্গে কথা বলে, সেই স্পন্সরদের সঙ্গে কথা বলে তাদের কি বিচার বিবেচনা, তাদের কি বাজেট, এইগুলো তাদের সঙ্গে কথা বলে ঠিক হয়। এই সপ্তাহে যে সবাই নেমে পড়েছে, যার যারকে যে দায়িত্ব দেওয়া আছে, যে কমিটির উপর, যে ছেলেদের উপর দায়িত্ব দেওয়া আছে, তারা এই সপ্তাহের মধ্যে খবর এনে, এই যে বললাম না সামনের সপ্তাহে আমার একটা মিটিং আছে, পুজো কমিটির মিটিং, সেই মিটিংয়ে আমরা কথা বলতে পারি। 2011 সালের আগেও আপনারা পুজো করতেন, 2011 সালের পর যখন তৃণমূল সরকারে এলো, তখন আরো পুজোর বহরটা বেড়ে গেল। এবার বিজেপি সরকার এসছে, কি মনে হয় এবার কি আরো পুজোর বহরটা বাড়বে? বহর বাড়বে সেটা বলতে পারছি না, সেটা সরকারের তার বিবেচনার বিষয়। আমার মনে হয় না, পুজো বাঙালির উৎসব, এই উৎসবে যতদূর সম্ভব সরকার বা সাধারণ মানুষ আনন্দ ফুর্তি করবে, এতে কারোর কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয় না। দুর্গাপুজোয় কোথাও কি একটা রঙের পড়বে, রঙের প্রভাব পড়বে কি? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমরা বাঙালি, প্রথম কথা আমরা বাঙালি, আমরা দুর্গা পুজোতে আমাদের নিজের উৎসব বলে মনে করি, সেখানে মনে হয় না কারোর আটকাবে বা কিছু হবে। পুজো যেভাবে হচ্ছে ওইভাবেই হবে, বরঞ্চ ভালো হওয়ার আশা রাখি। দুর্গাপুজোর পরে যেটা আমাদের আছে কার্নিভেল, দুর্গাপুজোর কার্নিভেল, এবার এটা নিয়ে কিছু নিশ্চয়তা তৈরি হয়েছে যে কার্নিভেল হবে কি হবে না। আপনার মতে কি মনে হয় যে অনেকজন শোনা গেছে যে দুর্গা ঠাকুরকে এতদিন রেখে দেওয়ার কোনো মানে হয় না? দেখুন, এটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত ইয়ে, আর সরকারের ডিসিশন নিয়ে একটা বড় কথা। সরকার এই প্রোগ্রামটা করতেন, আমরা পার্টিসিপেট করতাম। এবার সরকার যদি এই পুজোটা, এই প্রোগ্রামটা করেন, তাহলে আমরা পার্টিসিপেট করবো, যদি না করেন কোনো প্রশ্ন নেই ওটা। সর্বশেষ প্রশ্ন, চেতলা ক্লাবের এবারে পরিকল্পনা কি, মানে থিম কি হতে চলে যদি দর্শকদের বলে? সামনের সপ্তাহে বললাম মিটিংয়ে, আমাদের আর্টিস্ট ঠিক আছে, আর্টিস্ট গতবার থেকে আর্টিস্ট চার পাঁচ রকম ভেবে রেখেছেন। আমাদের গতবারের আর্টিস্ট আমাদের সুব্রত ব্যানার্জি আমাদের পুজো করবেন, সেইভাবে তাকে বলা আছে। একটা বাজেটও মোটামুটি বলা আছে, তার মধ্যে করে সামনের সপ্তাহে আমরা এভরিথিং কমপ্লিট করে ফেলবো। আপনার কথা শুনে যা বোঝা গেল যে সরকার বদলেছে কিন্তু চেতলা অগ্রণীর ক্লাবের পুজোই থাকবে। পুজোই থাকবে, এটা এটা সব পুজো কর্মকর্তারা এই আশা রাখেন বলে আমার ধারণা। আমাদের যা মিটিং এখনো পর্যন্ত হয়েছে, আমাদের যা মেম্বারদের কথাবার্তা বা আমরা যেটা ভেবে রেখেছি, আমরা চেষ্টা করব, দেখা যাক কতটা হয়। সরকারের সম্পূর্ণ সহযোগিতা পাবো, এটা আমার নিশ্চিত ধারণা। ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। চেতলা ক্লাবের পুজোই থাকবে যতই সরকার বদলাক না কেন। এরকমই খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে আমি রণদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।